এখন আপনি কিন্তু রাজ্য সরকারকে বাজারের যে দাম তার থেকে বেশি দামে ধান বিক্রি করতে পারবেন। 2025 এবং 26 অর্থবর্ষে যে খরিফ মরশুম তার কিন্তু ধান কেনা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। চলুন দেখে নিচ্ছি আপনি কিভাবে ধান বিক্রি করার জন্য স্লট বুক করবেন। এবং এখানে আপনাদের কিন্তু কুইন্টাল প্রতি মূল্য রয়েছে 2369 টাকা। তো আপনাদের কিন্তু প্রতি কুইন্টালে 2369 টাকা করে এবার দেওয়া হবে এবং আপনি সর্বাধিক 90 কুইন্টাল পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। এবং এই যে টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবেন। যখন আপনি অ্যাপ্লাই করেছেন, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3 কর্মদিবসের মধ্যে। এখন আপনি যদি ধানটি শুক্রবার বিক্রি করে থাকেন তাহলে শনিবার রবিবার কিন্তু ব্যাংক বন্ধ থাকে, তাহলে সোমবার মঙ্গলবার বুধবার দেখতে হবে। অথবা সোমবার যদি কোনো হলিডে কথায় ছুটির দিন চলে আসে তাহলে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এরকম 3 কর্মদিবসে কিন্তু টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে দেখে নিচ্ছি আপনি কীভাবে সঠিক নিয়মে ধান বিক্রি করার জন্য স্লট বুক করবেন, স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত আমরা জেনে নিচ্ছি যে যখন আপনি ডেট বুক করবেন তারপর আপনাদের কিন্তু একটি কার্ড বেরিয়ে আসবে। যে ডেটটি আপনি বুক করেছেন সেই ডেটে যে ধান সেন্টার কিংবা কিষাণ মান্ডি আপনি সিলেক্ট করেছেন সেখানে কিন্তু যে পরিমাণ যে কুইন্টাল আপনি ধান বিক্রি করতে চাচ্ছেন অ্যাপ্লাই করার সময় উল্লেখ করেছেন সেই ধানটি কিন্তু নিয়ে যেতে হবে। এরপর সাথে আপনি অবশ্যই আধার কার্ড, ব্যাংকের বই এবং ভোটার কার্ড যা যা রয়েছে আপনার ডকুমেন্টস এগুলো নিয়ে যাবেন। আর আপনাদের কিন্তু সেখানে হাতের ছাপ অথবা চোখের আইরিস ইত্যাদির মাধ্যমে স্ক্যান করা হবে এবং আপনার আধার কার্ড নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যগুলো ভেরিফাই করা হবে। এরপর আপনি যত কুইন্টাল ধান সেখানে বিক্রি করেছেন তার একটি স্লিপ আপনাদেরকে দিয়ে দেবে। এরপর 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। এখন দেখে নিচ্ছি আমরা কীভাবে ধান বিক্রি করার জন্য স্লটটি বুক করব। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি পোর্টালে আসতে পারবেন এবং বাদিকে আপনি দেখতেই পাচ্ছেন ফার্মার সার্ভিস, তার মধ্যে বিভিন্ন অপশন রয়েছে। আপনি মোবাইল ফোন, কম্পিউটার যে কোনো ডিভাইসে ধান বুক করতে পারবেন। তার মধ্যে রয়েছে কিন্তু ফার্মার সেলফ শিডিউল। এই যে ফার্মার সেলফ শিডিউল এখানে আপনি ক্লিক করবেন তো পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি ফার্মারের হয় আধার কার্ড নাম্বার অথবা ভোটার কার্ড নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন যে আইডিটি পেয়েছেন তো যখন একটি আপনি সিলেক্ট করবেন এরপর সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। যদি আপনি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন না করে দেখেন তো আমি আপনার দেখিয়ে দিচ্ছি, ভিডিও শেষে সেই ভিডিওটি দিয়ে দেবো, সেটি আপনারা দেখে নেবেন যে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করবেন। তো এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার অথবা ইপিক নাম্বার যেটি সিলেক্ট করবেন সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ডান দিকে নিচে রয়েছে সাবমিট ক্লিক করুন। এরপর হচ্ছে ইন্টার ওটিপি। তো আপনাদের কিন্তু মোবাইলে ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি পাঠানো হবে ওয়ান টাইম পাসওয়ার্ড, তা বসিয়ে দিন। তারপর হচ্ছে ভ্যালিডেট ওটিপি, এই ভ্যালিডেট ওটিপিতে আপনি ক্লিক করুন। তো ওটিপি ভেরিফাই করতেই আমাদের সামনে কি পাওয়া হবে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি, ট্রানজাকশন আইডি ইত্যাদি বিষয়গুলো এখানে আপনি ক্লোজ করে দেবেন। তারপর হচ্ছে সিলেক্ট ব্লক। তো আপনার ব্লক কী রয়েছে এখান থেকে তা উল্লেখ করে দেবেন। আমাদের যা রয়েছে মাথামো 1 নং তা আমরা উল্লেখ করে দিচ্ছি। তো আপনি ওটা এখন যা হয়ে দেখেন এখানে ব্লক আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনি কোন সেন্টারে ধান বিক্রি করতে চান তো এখানে দেখতেই পাচ্ছেন সেই ব্লকের আন্ডারে যে সমস্ত জায়গায় ধান কেনা হচ্ছে তার নাম চলে আসবে। আপনি যেখানে ধান বিক্রি করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এবার ভেন্যু অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, কোন ভেন্যু অ্যাড্রেসে আপনাদের নিয়ে যেতে হবে ধানগুলো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে। এরপর নিচে রয়েছে কিন্তু ক্যালেন্ডার একটি। তো আপনি কোন ডেটে এখন ধানটি বিক্রি করতে চান, কোন ডেটে আপনি সেই সেন্টার কিংবা সেই ভেন্যু অ্যাড্রেসে যেতে চান এখান থেকে দেখে নেবেন যে কোন ডেটগুলো সবুজ রয়েছে সেগুলো কিন্তু আপনাদের অ্যাভেলেবেল রয়েছে এবং হলুদ যে ডেটগুলো সেগুলো কিন্তু খুব চান্স কম রয়েছে। আর রেট মানে কিন্তু সেই দিন বন্ধ রয়েছে, আপনি ধান বিক্রি করতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন সবুজ ডেটগুলো এবং কতগুলো স্লট অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি অ্যাকর্ডিং যে ডেটে ধান বিক্রি করতে চান এখান থেকে একটু ডেট সিলেক্ট করে নেবেন। তারপর নিচে সাবমিট, এই সাবমিট ক্লিক করুন। তো ব্যাংকের তথ্য চলে আসবে, এই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা কিন্তু জমা হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য দিয়েছেন তার সব যদি ঠিকঠাক থাকে ইয়েস এই বক্সে টিকমার্ক করবেন আর ভুলে আপনি নো করে দেবেন। আমাদের ঠিকঠাক রয়েছে। এরপর দেখতেই পাচ্ছেন যে আপনি কতগুলো জমি দিয়ে এখানে আবেদন করেছেন কিংবা কৃষক বন্ধুতে আপনি কতগুলো জমি দিয়ে অ্যাপ্লাই করেছেন সেই ভিত্তিতে আপনার জমির পরিমাণ এখানে চলে আসবে এবং সেই ভিত্তিতে আপনি কিন্তু ধান বিক্রি করতে পারবেন, কত কুইন্টাল আপনি ধান বিক্রি করতে পারবেন এবার তা এখানে আপনি দেখতেই পাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছি এখানে যে পরিমাণ ধান রয়েছে এক কথায় যত কুইন্টাল আমাদের কিন্তু রয়েছে 16.56 কুইন্টাল। এই পরিমাণ ধানেই আমরা কিন্তু এবার বিক্রি করতে পারবো 25-26 খরিফ মৌসুমে। তার বেশি আমরা ধান বিক্রি করতে পারবো না, তাহলে আপনাদের কিন্তু জমির তথ্য অ্যাড করতে হবে, জমির পরিমাণ বাড়াতে হবে। তারপর যে কনফার্ম, এই কনফার্মে আপনি ক্লিক করুন। এরপর বলা হয়েছে আপনি এই ডেটে কতগুলো ধান বিক্রি করতে চান। তো আপনার কাছে এই মুহূর্তে 16 কুইন্টাল কিংবা 10 কুইন্টাল ধান নেই, আপনি চাচ্ছেন যে 5 কুইন্টাল ধান বিক্রি করতে, তো করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি 5 লিখে দিন। যদি আপনি চান যে আপনি 10 কুইন্টাল ধান বিক্রি করতে চান তো এখানে আপনি 10 লিখে দিন।
যদি আপনি চান যে আপনি 20 কুইন্টাল ধান বিক্রি করতে চান, 20 লিখে দিন। তো আপনি যে একবারেই সমস্ত ধান বিক্রি করতে হবে এমনটা কিন্তু না। তো আপনি আজকে ডেট বুক করলেন, এবার ধান বিক্রি করলেন, তারপরে 1 সপ্তাহ পর আপনি আবারও যতগুলো আপনার ফাঁকা রয়েছে, আমাদের যদি 16 কুইন্টাল, এখন যদি আমরা 10 কুইন্টাল বিক্রি করে থাকি আর 6 কুইন্টাল আমরা বিক্রি করতে পারবো, সেটা আমরা 1 সপ্তাহ পর কিংবা 10 দিন পর কিন্তু বিক্রি করতে পারি। এ নিয়ে আপনার কোনো সমস্যা নেই। তো আপনি কতগুলো ধান বিক্রি করতে চান এখানে উল্লেখ করে দিন। যত কুইন্টাল আপনার কাছে এই মুহূর্তে রয়েছে তা আপনি এখানে বসিয়ে দিন। তারপর হচ্ছে নেক্সট, তো নেক্সটে আপনি ক্লিক করে দিন। তো নেক্সটে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো এরপর বলা হয়েছে ডেট। তো এখান থেকে আপনি টাইম করে দেন, টাইম উল্লেখ করে দিন কোন টাইমে আপনি সেই সেন্টারে যাবেন, 9টা থেকে 10টা নাকি 12টা থেকে 1টা নাকি 2টার পরে নাকি 1টা থেকে 2টা। তো কোন ডেটটি আপনার ফাঁকা রয়েছে এবং টাইমটি ফাঁকা রয়েছে, টাইমটি আপনি এখান থেকে উল্লেখ করে দিন যে টাইমে আপনি সেই সেন্টারে ধান নিয়ে যাবেন। এগুলো টাইম আপনি উল্লেখ করুন এবং সেই টাইমে আপনার সেখানে যেতে হবে। এরপর স্লট দেখতে পাবেন কতগুলো অ্যাভেলেবল রয়েছে, যেমন একটি স্লটে সিলেক্ট করুন, সাবমিট ক্লিক করে দিন। তো সাবমিট করতে আমাদের কিন্তু আবেদন কমপ্লিট, এরকম একটি কার্ড চলে আসবে। এখন আপনার কিন্তু এই কার্ডটিকে প্রিন্ট করবেন একটি পেজে, সেটি কালার হতে পারে কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারে। তারপরে এখানে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তি কিন্তু সাথে করে ধানের সঙ্গে যেতে হবে ধান নিয়ে, এবং অবশ্যই সেই ব্যক্তির আধার কার্ড এবং ভোটার কার্ড, এবং সেই ব্যক্তিকে সরাসরি উপস্থিত হতে হবে ধান সেন্টারে যেখানে ধান কেনা হচ্ছে। অ্যাড্রেসটি আপনি দেখতেই পাচ্ছেন, টাইম দেখতেই পাচ্ছেন। এখন এমনটা হতে পারে যে আপনাদের সেই দিন বিপদ হয়ে গেল কোনো একটি কারণে, আপনি যেতে পারলেন না কিংবা আপনি সেই দিন ধান বিক্রি করবেন না, তাহলে অবশ্যই আপনার কিন্তু একদিন আগে আপনি অবশ্যই এই যে শিডিউল সেটাকে ক্যান্সেল করতে হবে। এবং এখানে এটাও বলা হয়েছে যদি আপনি শিডিউলের তারিখ মিস করে থাকেন, ধরুন আপনাদের 3 তারিখ ধান বিক্রি রয়েছে, আপনি 3 তারিখ যেতে পারলেন না এবং ক্যান্সেলও করেননি, তো আপনি অবশ্যই কিন্তু 3 দিন অপেক্ষা করতে হবে। এরপর আপনি কিন্তু 6 তারিখে আবার নতুন করে ডেট বুক করতে পারবেন, এ নিয়ে সমস্যা নেই। তো আপনি যদি চান যে আপনাদের শিডিউল ক্যান্সেল করতে, তো ক্যান্সেল করতে পারেন। যদি আপনি সেদিন ধান নিয়ে না যান, তো 3 দিন আপনি কিন্তু ডেট বুক করতে পারবেন না, 3 দিন পর আপনি আবারও ডেট কিন্তু বুক করতে পারবেন। ধরুন এখন আমরা আমাদের যে শিডিউল রয়েছে এটি ক্যান্সেল করে দিচ্ছি, আমাদের ধান এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, আমরা ভুলবশত সেই ডেটটি নিয়ে নিয়েছি, তাহলে আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর দেখতেই পাচ্ছেন এখানে ক্যান্সেল সেলফ শিডিউল একটি অপশন রয়েছে, এই যে ক্যান্সেল সেলফ শিডিউল, এখানে আপনি ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিন। তারপর যে গেট স্লট, গেট স্লটে আপনি ক্লিক করুন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন গেট ওটিপি, গেট ওটিপিতে আপনি ক্লিক করুন। তো গেট ওটিপিতে ক্লিক করতে আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, ওটিপি আপনি বসিয়ে দিন। তারপর যে ভ্যালিডেট ওটিপি এখানে ক্লিক করুন। এরপরে যে বক্সে টিকমার্ক করুন যে ক্যান্সেল স্লট, এখানে ক্লিক করতে আপনার কিন্তু স্লট ক্যান্সেল হয়ে যাবে। যদি আপনি চান এইভাবে ক্যান্সেল করতে পারেন, এবং যেভাবে আমি আপনাকে দেখিয়ে দিলাম ডেট বুক প্রসেস, সেভাবে ডেট বুক করে আপনি কার্ডটিকে ডাউনলোড করে নিকটবর্তী যে ধান সেন্টার সিলেক্ট করেছেন সেখানে গিয়ে আপনি আপনার ধান কিন্তু দিতে পারবেন। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে পেশ করুন। এবং আপনি যদি এখনো পর্যন্ত ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন না করে থাকেন, দেখতেই পাচ্ছেন ভিডিওটি চলে যাচ্ছে, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু প্রথমত রেজিস্ট্রেশন করে নিন। এরপর যখন আপনার কার্ডটি আপলোড হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে, তারপর আপনি এইভাবে খুব সহজে ধান বিক্রি করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।